জয় গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যেমন তাকে বুঝি। শ্রীনাথ পর্ব 19। তিনি দয়া করে টানে তার কাছে যাই, আমার কি সাধ্য তাকে পাই। বাজে কথা, ওসব তোমার না যাওয়ার কথা। তাকে না চাওয়ার অজুহাত, চাওয়ার পরে পাওয়া, পাওয়া মানে নেওয়া। যদি তাকে না নাও তাকে পাবে না। আর তার টানের কথা বলছো, তিনি মহাকর্ষক চুম্বক, সর্বদাই টানছেন তিনি। কিন্তু তুমি যদি লোহা, ইস্পাত, কোবাল্ট, নিকেল কিছুই না হও, তুমি যদি কাঠের মতো পড়ে থাকো বা অপেক্ষায় থাকো, মাটির ঢেলার মতো, তবে কি বুঝবে তার আকর্ষণ। কাছে থেকেও তুমি অতি দূরে। যেমন লালন বলেছিলেন, শিয়াল লালন একখানি রয়, লক্ষ যোজন ফাঁক। শিয়াল কি নেবে লালনের কাছ থেকে? মানুষ যদি আসে, শ্রদ্ধায় নিত নয়, নত হয়, তবেই সে পায়। আর যে না পায় এবং না পারে, সে হারায়। যিশু বলেছেন, যে কুড়ায় না সে ছড়ায়। এর মধ্যে কোনো মধ্যাবস্থা নেই। যে সংগ্রাহক নয়, সে নিগ্রাহক। তিনি টানছেন না, কাজেই আমি ছুটে যাচ্ছি না। এটা তোমার কাষ্ঠবৃত্তির কথা। তুমি একবার ইস্পাত ধর্মী হও, দেখবে পলক ফেলতে না ফেলতে কখন গিয়ে আটকে পড়েছ তাতে। সংক্ষিপ্ততম পথে ছুটে গিয়েছ তাতে সংলগ্ন হতে। তিনি যদি তোমার না টানেন, তোমার পাওয়ার সাধ্য নেই তাকে। সেই জন্যেই তো তিনি টেনে আছেন। কিন্তু তিনি টানলেই তোমাকে আনতে পারবে না, যদি তুমি সাড়াশীল না হও। শুধু কি চুম্বকেই লোহাকে টানে? লোহাও যে চুম্বককে টানে। টেনে দেখো, তুমি ছুটেই গিয়েছ। দড়ার দুমুড় ধরে দুপক্ষে টানাটানি চলছে। যার জোর তার জয়। কিন্তু তুমি যদি না টানো, তোমার দড়া মাটিতে পড়ে। তুমি টানলেই তার টান বুঝবে, তখন টনকে টান টান ভাববে। তার সৃষ্টি জোড়া আকর্ষণ, তোমার সাধ্য নেই। তার টানের বাইরে থাকো। শুধু তোমার স্বাধীনতা আছে লোহা না হয়ে কাঠ হবার। ঈশ্বর তোমাকে পা দিয়েছেন, সেই পা দিয়ে তুমি সামনেও চলতে পারো, আবার পিছনেও হাঁটতে পারো। সূর্য উঠেছে, আলোর বন্যায় জগৎ হাসছে। তুমি ইচ্ছে করলে প্রাণপণে দুচোখ বন্ধ করে অন্ধকার অন্ধকার বলে চেঁচাতে পারো। স্বাধীনতা তোমার অনেক, তাকে পাওয়ার স্বাধীনতাও তোমার আছে। কিন্তু জীবনের দিকে পিছন ফিরে
মৃত্যুকে প্রত্যাখ্যান করার স্বাধীনতা তোমার নেই। নিজে লোহা না হয়ে অপরের চুম্বকত্ব আছে কিনা তেমন রায় দেবার অধিকারও তোমার নেই। জহরতের সংস্রবে না এসে নিজেকে জহরি বলে জাহির করলে কে তোমাকে মানবে? যে ঠকবে সে তুমি। ছুটে এসে তাতে লেগে থাকাই হলো সন্ন্যাস। মনকে সম্যক রূপে তাতে ন্যস্ত করা। তখন তোমার কথা, তোমার কাজ, তোমার চলনা সব ইষ্টবাঞ্ছা পূরণে নিয়োজিত। তখন তোমার শাস্তিও তার স্বার্থবাহী। নতুবা সন্ন্যাসী হওয়া মানে শুধু বেশ বদলানো নয়। তাই ঠাকুর সাবধান করে দিয়ে বলেছেন, তোমার মনের সন্ন্যাসী সেজে মিছামিছি বহুরূপী হয়ে বসো না। সন্ন্যাসের পর আসছে সমাধি। ইষ্টকর্মে মনকে যেমন লাগিয়ে রাখতে পারবে তেমনি সমাধি লাভ করবে তুমি। ঠাকুরের কথায় সমাধি মানেই হচ্ছে সম্যকভাবে ধারণ করা বা লেগে থাকা। আবার বলেছেন, বেহুশ ও অজ্ঞান হয়ে কাঠ পাথরের মতো পড়ে থাকলেই যে তাকে সমাধি বলতে হবে তার কোনো মানে নেই গো। যদি ওই পড়ে থাকা থেকে আমূল একটা সহজ জ্ঞান ও কর্মপ্রাণতার পরিণতি না ঘটে। কর্ম ও ভক্তির পথে জ্ঞান। ইষ্টকর্ম করতে করতেই ইষ্টে ভক্তি ঘনীভূত হয়, আর জ্ঞানের দরজাও একটার পর একটা খুলতে থাকে। কাজেই সমাধি মূল কথা হলো কর্ম ভক্তির পথ ধরে জ্ঞান লোকে পৌঁছানো। এর মধ্যে নিষ্ক্রিয়তার কোনো ঠাঁই নেই, শুধু রতি, কৃতি আর অগ্রসিতি। এই প্রবণতা নিয়েই তোমার মনুষ্য দেহ ধারণ। একে তুমি অস্বীকার করতে পারো না, লুকোতেও পারো না। তুমি বাড়তে চাও, বিস্তৃত হতে চাও। তোমার বড়াইও আছে তোমার বড়ামি থেকে। তুমি যে দম্ভ ভরে অপরকে ছোট করতে চাও, সেও তোমার ওই নিজেকে বড় করে তোলার এক ব্যর্থ প্রয়াস। নিজেকে বড় দেখতে তোমার বড় আনন্দ। তোমাকে কেউ বড় বললে তোমার তৃপ্তির অন্ত থাকে না। ছোটর কাছ থেকে ছোট, বড়র কাছ থেকে বড়। বড় যদি হতে চাও, বড়র আশ্রয়ে এসো। বড়র কৃতি কৌশল দেখে নিজেকে বড় করো। কিন্তু তার আগে ওই বড়র কাছে এসে ছোট হতে হবে তোমাকে। নীত হয়ে নত হতে হবে। আত্মদান করে দীন হতে হবে। যেমন যেমন নিজেকে শূন্য করে দেবে, তেমন তেমন ব্রাহ্মী চেতনা এসে পূর্ণ করে তুলবে তোমাকে। ধীরে ধীরে দেখবে তার সত্তাতেই ভরপুর হয়েছ তুমি। তুমি তখন এক নূতন তুমি। তোমার দেহক্ষেত্র তখন ব্রহ্মের লীলাভূমি। যিনি নিত্য গতির প্রাণ মূর্তি, তার গতি ছন্দের ব্রজধাম। অথবা বলতে পারো তুমি তখন কৃষ্ণের কর্ষণ ভূমি। তোমার জীবন জমিটুকু যেই তাকে পাট্টা করে দিলে, অমনি তিনি তাকে কর্ষণ করে ফসল ফলাতে শুরু করলেন। আবাদে আবাদে পরম ফলের ফলন তুলবেন সেই জমি থেকে। কিন্তু সে কার জন্য? তোমার ওই ভোগের জন্যে।
ব্রহ্মসুখ স্বাদ ভোগ করবে তুমি, পরমানন্দের রসক্ষরণ হবে তোমার এই রসনায়। ভীষ্ম, প্রহ্লাদ, উদ্ধব এবং নারদের মতো জ্ঞানী ভক্তগণ বলেছেন, শ্রীকৃষ্ণে যদি অনন্যমত্তা হতে পারো তবেই হৃদয়ে ভক্তির উদ্ভিন্ন হবে। শ্রীকৃষ্ণের প্রতি থাকবে একান্ত মমত্ববোধ, তিনি হবেন প্রাণ অপেক্ষা আপন। অন্য কোনো বিষয়ের প্রতি এই মমত্ব থাকলে চলবে না। গীতায় যাকে নিরাশী নির্মম বলা হয়েছে, ওই হচ্ছে সেই নির্মমত্ব। আমার বলতে যা কিছু সব কৃষ্ণের সম্পর্কিত, তাকে ছাড়া মমত্ব বোধ নেই। যা আমার তা তাঁর। আবার যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ বলে শ্রীকণ্ঠের আহ্বান উচ্চারিত হয়েছে, তারও অর্থ এই, তিনি পরম ধর্ম এবং পরম আশ্রয়, তিনি পরম অনুসবর্ত, তোমার তুমিত্বের গৌরব। ভক্তি গাঢ় হলেই প্রেম আসবে, আর হৃদয়ে প্রেমের আসন প্রতিষ্ঠিত হলে এই অনন্য মমত্ব আপনি আসবে। কিন্তু তার আগে তোমাকে তার অনুগামী হয়ে ভক্তের এবং ভক্তির অনুশীলন করতে হবে। আমি তোমার, আমি গো তোমার, এইভাবে অনুচর্যায় তাঁর কর্মযজ্ঞের মধ্য দিয়ে নিজেকে তাঁর সেবক করে তুলতে হবে। নিজেকে সম্পূর্ণ তাঁর বাসনার বশীভূত করতে হবে। তুমি তাঁর হও, কিন্তু তাকে তোমার করে পেতে চেয়েও না। যিনি তামাম জগতের স্রষ্টা ও নিয়ন্তা, তিনি তোমার ক্ষুদ্র বৃত্তির দাস হবেন না? তুমি তার সেবানুবর্তন করতে করতে তাঁর করুণার অসস্বাদে ধন্য হবে। প্রয়াণের পূর্বে হযরত মুহাম্মদ আনসারদের প্রতি উপদেশ ছলে বলেছিলেন, তোমরা কোনো বিষয়ে নিজেদের ব্যস্ততা আল্লাহের উপর চাপিয়ে দিতে চেষ্টা করো না। আল্লাহ কারো ব্যস্ততা অনুসারে কাজ করেন না, তাঁর ইচ্ছাই জগতের বিধান। যে ব্যক্তি আল্লাহের ইচ্ছাকে জয় করতে চায়, সেই পরাজিত হয়। তাঁর ইচ্ছার বিরুদ্ধে যা মানে তার সঙ্গে প্রতারণা করা। আর যে আল্লাহের সঙ্গে প্রতারণা করতে চায়, সে নিজেই প্রতারিত ও লাঞ্ছিত হয়। সোজা কথায় সোজা সড়কের নির্দেশ। তার কর্মের সামিল হয়ে তার হাতে আত্মসমর্পণে পাঠ নিতে হবে। শুধু ভাবাবেগে কিছু হবে না। কর্ম সাফল্যের জন্যই ভাব শুদ্ধির প্রয়োজন। কর্ম নেই, চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। শুধু ভাব আছে, এটা ভাব চুরি ছাড়া আর কিছুই নয়। যদি বলি আগুন আছে কিন্তু উত্তাপ নেই, দায়িকা শক্তি নেই, তবে কি তুমি হাসবে না? শুধু চোখ বুজে তার ধ্যান করব, কর্মে সেই ধ্যানবদ্ধ শক্তির কোনো প্রয়োগ করব না। শুধু তার সঙ্গ সুখে বিভোর হয়ে থাকবে। তার সুখ বিধানের জন্য তুমি কিছু করবে না। এ হলো নিজেকে প্রতারিত করা। এক ভিক্ষু সুযোগ পেলেই বুদ্ধদেবের কাছে এসে বসত, আর এক দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে থাকত। বুদ্ধ যে ধর্মবিধান দান করেছিলেন তার প্রতি তার তেমন আগ্রহ ছিল না। সে তার দর্শন পুণ্যেই
মুক্তির স্বপ্ন দেখত। একদিন বুদ্ধ তাকে ডেকে বললেন, আর এখানে নয়, অন্যত্র গিয়ে বসবাস করো। তার ভাবগণ্ডির কুপমণ্ডকতা থেকে তাকে বাইরে পাঠিয়ে দিলেন। আর যাবার কালে বলে দিলেন, দেখো, এই কথাটি মনে রাখবে, যে ধর্মকে দেখে সে আমাকেই দেখে। আমার প্রবর্তিত ধর্মাচারের মধ্যেই আমি বিদ্যমান, অর্থাৎ আমার চেহারা দেখে তোমার কোনো লাভ নেই। আমার প্রবর্তিত সত্য ধর্মের অনুষ্ঠান করো। পুণ্য, মুক্তি, বৃদ্ধি, জ্ঞান, তমসা বিজয় সব সেই পথ দিয়ে আসবে। আমার ইচ্ছার প্রতি আত্মদান, আমার কথিত কর্মের প্রতি জীবন নিয়োগ, এই হলো আমার শিষ্যত্ব লাভের উপায়। গীতার কর্মযোগ অধ্যায়ে শ্রী ভগবান এই তত্ত্বের উপরে স্পষ্ট গুরুত্ব আরোপ করেছেন। প্রথমেই বলেছেন, না কর্মান মনারম্ভা নৈষ্কর্মং পুরুষ সুস্থে নচ সংশোষণাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। অর্থাৎ কর্মারম্ভ না হওয়া পর্যন্ত মানুষের নৈষ্ক কর্মাবস্থা লাভ করতেই পারে না। কেবলমাত্র কর্মত্যাগ দ্বারা কোনো সিদ্ধিতেই পৌঁছানো যায় না। আসল কথা কর্মত্যাগ নৈষ্কর্ম নয়। ইষ্টপরায়ণ হয়ে অনন্য মমত্ব বোধে কর্ম করতে করতেই নৈষ্কর্ম অর্থাৎ কর্মবন্ধনহীনতা আসে। ঈশ্বরদিষ্ট কর্মযোগ্যই নৈষ্কর্ম। সিদ্ধি লাভে অন্য কোনো উপায় নেই। পরে ব্যাখ্যা করে বলেছেন, যজ্ঞাথাং কর্মণস্থনত্ব লোকহয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌতন্য মুক্ত সঙ্গ সমাচার। ঈশ্বর পুরুষের নিমিত্ত অনুষ্ঠিতই কর্মই যজ্ঞ। এই যজ্ঞ ব্যতীত অন্য কর্মই বন্ধন। অতএব হে কৌতন্য, তুমি মুক্ত সঙ্গ হয়ে অর্থাৎ অন্যত্র অনাসক্ত হয়ে তদর্থে অর্থাৎ তার পিতার্থে কর্ম করো। তিনি যে শুধু তদর্থ কর্মের পরামর্শ দিলেন তাই নয়, যে তৎকর্ম পরায়ণ নয়, তার জীবনের অসারতার কথাও উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন। বললেন, এবং প্রবর্তিতং চক্রং নানুবত্তয়ৈজ অঘায়ুরিন্দ্রিয়াও রমো মোঘং পার্থ সজীবতি। যে ব্যক্তি এই প্রকারে ঈশ্বর প্রবর্তিত কর্মচক্রের অনুবর্তী হয় না, সেই ইন্দ্রিয়াসক্ত এবং পাপী। যে বৃথায় জীবন ধারণ করে, তার কর্মের আগুন ছড়িয়ে দিতে হবে বিশ্বের দিকে দিকে, সকলের কানে পৌঁছে দিতে হবে তাঁর কথা। যিশু বলেছিলেন, তোমরা বলে যাও, যার কান আছে সে শুনবে, যার চোখ আছে সে দেখবে। একবার বুদ্ধ ভক্ত যশের 4 বন্ধু এবং যশের আরো কিছু অনুগামী বুদ্ধ দর্শন এসেছে। সে ভিক্ষু সমাবেশে বুদ্ধদেব অনুরূপ প্রেরণাই দিয়েছিলেন। তিনি সমবেত সেই ভিক্ষু দলকে বলেছিলেন, হে ভিক্ষুগণ, আমি দৈব পাশ ও মানুষ পাশ থেকে মুক্ত। আমার প্রদর্শিত জীবনায়ন সকল মানুষেরই মুক্তির পথ। অতএব হে ভিক্ষুগণ, তোমরা বহুজনের হিতার্থে, বহুজনের সুখার্থে, সংসারের উপকারার্থে, এমনকি দেবমানবেরও মঙ্গলের জন্য, মুক্তির জন্য, পরম সুখের জন্য চারিদিকে ঘুরে বেড়াও। তোমাদের মধ্যে
এক একজন একদিকে বেরিয়ে যাও। হে ভিক্ষুগণ, এই যে ধর্ম, যা দিতে কল্যাণ, মধ্যেও কল্যাণ, অন্তেও কল্যাণ, যা কৈবল্যময়, পরিশুদ্ধ ও ব্রহ্মচর্য বিধিত, সেই সনাতন ধর্মকে ব্যাখ্যা করো, প্রকাশ করো, প্রচার করো। বলেছিলেন, সবাই তোমাদের কথায় কর্ণপাত না করলে কি হবে? যারা জ্ঞান লাভে ইচ্ছুক, যারা মুখ্য, তারা ঠিকই তোমাদের পরামর্শ গ্রহণ করবে, স্বধর্ম লাভ করবে। যারা নিজেদের জ্ঞানী ও শ্রেষ্ঠ বলে মনে করে, তাদের দৃষ্টি অহংকারের ধুলাজালে সমাচ্ছন্ন। কিন্তু এমনও লোক অনেক আছে যাদের চোখে অল্পই ধুলা আছে। তাদের কাছে ধর্ম প্রচারিত না হলে তাদের মুক্তি হবে কেমন করে? এদের কাছে ধর্মের বাণী পরিবেশন করা হলে এরা তা বুঝতে পারবে। অতএব তোমরা আমার ব্রত গ্রহণ করো, চতুর্দিকে ছড়িয়ে পড়ো। আর এই হলো গীতক্ত পুরুষোত্তম অভিপ্রেত লোকসংঘ কর্ম, স্বধর্মে মানুষকে সংগ্রথিত করা। অর্জুনকে তাই বলেছিলেন, লোকসংঘ মেবাপি সংপশ্যন কর্তুমসি। লোকসংগ্রহের দিকে দৃষ্টি রেখেই তোমার কাজ করা উচিত। জনকাদি রাজ্যশ্রী এইভাবেই কর্ম করে গিয়েছেন। তার কর্মের মধ্য দিয়েই তুমি তার যোগ লাভ করবে। তার কর্মসূত্রেই তার সঙ্গে তোমাকে সদা সংযুক্ত করে রাখবে। আর সেই অনন্য চিত্ত নিত্যাভিযুক্ত পোশাকে যোগক্ষম তিনিই বহন করে থাকেন। সে শুধু মুক্তি নয়, ইহলোকে এবং পরলোকে তাকেই প্রাপ্ত হয়, ধন্য হয়। এই যোগই রাজযোগ। আর তাই রাজযোগের শেষ কথা, মনে মনা ভাব মদ ভক্ত মদ যাজি মং নমস্কুরু মমৈ বৈশ্যসি যুক্তৈ বমাত্তানং মত পরায়ণ। তোমার মন আমাতে সন্নিবিষ্ট করো, তুমি আমার ভক্ত হও, তুমি আমার যাজন করো এবং আমাকেই পরম প্রাপ্য জ্ঞানী নমস্কার করো। এইভাবে মন্মাত্ম মন্নিষ্ঠ হয়ে যুক্ত সত্তা হলে আমাকেই লাভ করবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।